আমরা ক্রীড়া চর্চার মাধ্যমে আগামী দিনে আপনারা জানেন যে বিগত ফ্যাসিবাদী স্বৈরাচারী খুনি হাসিনার আমলে পরিকল্পিতভাবে ছাত্র সমাজকে ধ্বংস করার জন্য বাংলাদেশের ভেতরে মাদক সহ অন্যান্য অসামাজিক কর্মকাণ্ডকে উৎসাহিত করা হয়েছে। বাংলাদেশের পাঠ্যপুস্তক শিক্ষাক্রমকে বিকৃত করা হয়েছে, ইতিহাসকে বিকৃত করা হয়েছে, করে এক প্রকার বাংলাদেশের ভবিষ্যৎকে অন্ধকারে রেখে দেওয়ার জন্য, পেছনে ফেলে দেওয়ার জন্য দেশি আন্তর্জাতিক চক্রান্তকারীরা সেই পরিকল্পনা করেছিল। আমরা সেখান থেকে উত্তরণ ঘটিয়ে আগামী দিনে ক্রীড়া চর্চার মাধ্যমে আমাদের যে সর্বগ্রাসী মাদকের যে সমস্যা সেটির আমরা সমাধান করতে চাই। আমরা চাই যে আমাদের আগামী দিনের জাতির মেরুদণ্ড হিসেবে শিক্ষা এবং তার সাথে ক্রীড়াকেও যুক্ত করে বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে সেটার জন্য আমাদের কিছু পরিকল্পনা রয়েছে, যেটা আপনারা 31 দফার মাধ্যমে জানতে পেরেছেন। আপনারা যেহেতু ছাত্রদল করেন, এটা আমাদের আপনাদের দায়িত্ব যে আমরা দলের কার্যক্রমকে জনগণের মাঝে তুলে ধরি এবং সেটাকে বাস্তবায়ন করার জন্য যার যার জায়গা থেকে, যার যার ইউনিটের জায়গা থেকে আমরা যথাযথ পদক্ষেপ নিই। সেই জন্যই আপনাদেরকে আবারও ধন্যবাদ যে আজকে আপনারা এই ক্রিকেট টুর্নামেন্টটি আয়োজন করেছেন, অত্যন্ত সুন্দর, এবং এটির ধারা অব্যাহত থাকুক সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং আগামী দিনে বাংলাদেশ একটি গণতান্ত্রিক পথযাত্রা যে উত্তরণে রয়েছি, সেই পথ আমরা অতিক্রম করে আবার একটা গণতান্ত্রিক বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। খোদাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে আপনাদের কাছে দোয়া করার জন্য আবেদন জানাচ্ছি। আমাদের প্রাণপ্রিয় নেতা, যিনি 25 তারিখে বাংলাদেশে প্রত্যাবর্তনের পর সকল অপশক্তি যারা আগামী দিনের নির্বাচনকে তারা বানচাল করার চেষ্টা করছে, আপনারা দেখেছেন ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী জনাব হাদি, তিনি বাংলাদেশের পক্ষে কথা বলতেন, গণতন্ত্রের পক্ষে কথা বলতেন এবং বিদেশি আগ্রাসন বিরোধী উনি জোরালো ভূমিকা নিয়েছেন বিধায় ওনাকে আজকে এই ন্যাক্কারজনক হামলা করা হয়েছে। আমরা তারও সুস্থতা কামনা করছি, মহান আল্লাহ তাআলা যাতে তাকে দ্রুততম সময় সুস্থ করে বাংলাদেশে ফেরত আনুক এবং আমরা তার পাশে রয়েছি। সেই জনাব হাদির জন্য আমরা দোয়া প্রার্থনা করছি। এবং আমাদের নেতা দেশ তারেক রহমান, উনি বাংলাদেশে আসার পরে সকল অপশক্তিকে আমরা জনগণকে সাথে নিয়ে রুখে দিয়ে বাংলাদেশকে আবারও গণতান্ত্রিক দেশে প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ সবাই।